আজকে আমি এমন ২০টি বাক্য শেখাবো যেগুলো কাউকে আসতে যেতে বলা বা কোনো কাজ করতে নির্দেশ দেওয়ার সময় সবচেয়ে বেশি ব্যবহার হয়। প্রতিটা বাক্যের শব্দ ভেঙে ভেঙে অর্থ বুঝিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। আজকের প্রথম বাক্য, এদিকে আসো। এদিকে আসো এর ইতালিয়ান বাক্য হবে ভিয়েনি কুই। ভিয়েনি কুই অর্থ এদিকে আসো। ভিয়েনি অর্থ আসো আর কুই অর্থ এদিকে। তাহলে ভিয়েনি কুই অর্থ এদিকে আসো। কাউকে নিজের কাছে আসতে বলার সময় এই বাক্যটি বলতে হয়। পরের বাক্যটি হলো ওদিকে যাও। ওদিকে যাও এর ইতালিয়ান বাক্য হবে ভাই লা। ভাই লা। ভাই লা অর্থ ওদিকে যাও। ভাই অর্থ যাও আর লা অর্থ ওদিকে। কাউকে নির্দিষ্ট দিকে যেতে বলার সময় এই বাক্যটি বলতে হয়। পরের বাক্যটি হলো ভেতরে আসো। ভেতরে আসো এর ইতালিয়ান বাক্য হবে এন্ত্রা। এন্ত্রা। এন্ত্রা অর্থ কি? ভেতরে আসো। কাউকে কোনো ঘর বা জায়গার ভেতরে প্রবেশ করতে বলার সময় এই বাক্যটি বলতে হয়। এবার পরের বাক্যটি হলো বাইরে যাও। বাইরে যাও এর ইতালিয়ান বাক্য হবে এসি। এসি। এসি অর্থ বাইরে যাও। কাউকে কোনো জায়গা ছেড়ে বাইরে যেতে বলার সময় এই বাক্যটি বলতে হয়। এবার পরের বাক্যটি হলো আমার কথা শোনো। আমার কথা শোনো এর ইতালিয়ান বাক্য হবে আসcoltami। আসcoltami। আসcoltami অর্থ আমার কথা শোনো। এবার শব্দার্থ দেখুন, আসcolta অর্থ শোনো আর মি অর্থ আমাকে। আসcolta অর্থ শোনো আর মি অর্থ আমাকে। কাউকে মনোযোগ দিয়ে কথা শুনতে বলার সময় এই বাক্যটি বলবেন। এবার পরের বাক্যটি হলো আমাকে ডাকো। আমাকে ডাকো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে কিয়ামামি। কিয়ামামি অর্থ আমাকে ডাকো। হ্যাঁ, কিয়ামা অর্থ ডাকো আর মি অর্থ আমাকে। কিয়ামামি অর্থ আমাকে ডাকো। প্রয়োজনে নিজেকে ডাকতে বলার সময় এই বাক্যটি ব্যবহার করতে হয়। এবার পরের বাক্যটি হলো আমাকে বলো। আমাকে বলো এর ইতালিয়ান বাক্য হবে দিম্মি। দিম্মি। দিম্মি অর্থ কি? আমাকে বলো। হ্যাঁ, দি অর্থ বলো আর মি অর্থ আমাকে। কোনো তথ্য বা কথা জানতে চাওয়ার সময় এই বাক্যটি বলতে হয়। আমরা অনেক সময় বলি না যে এই তুমি কি বললা, আমাকে বলো। তুমি ওর কাছে কি বলছো ওটা আমাকে বলো, এরকম। এরপরে আমাকে দেখাও। আমাকে দেখাও এর ইতালিয়ান বাক্য হবে মোস্ত্রামি। মোস্ত্রামি। মোস্ত্রামি অর্থ কি? আমাকে দেখাও। অনেক সময় দেখা যায় কেউ কোনো জিনিস লুকিয়ে রাখে, তখন আমরা বলি যে এই কি লুকিয়েছো, আমাকে ওটা দেখাও। হ্যাঁ, কোনো কিছু চোখে দেখানোর অনুরোধ করার সময় এই বাক্যটি বলবেন। এবার পরের বাক্যটি হলো এটা খুলে দাও। এটা খুলে দাও এর ইতালিয়ান বাক্য হবে আপ্রিলো। আপ্রিলো। আপ্রিলো অর্থ এটা খুলে দাও। অনেক সময় আছে না আমরা কোনো বোতল বা কোনো এয়ারটাইট বক্স খুলতে পারি না, তখন আমরা কি বলি? পাশের জনকে বলি যে এটা খুলে দাও। হ্যাঁ, তো কিভাবে বলবো এটা আমরা? এটা বলবো আপ্রিলো। বলবো কি? আপ্রিলো। আপরি অর্থ খোলো, লো অর্থ এটা। আপ্রিলো অর্থ এটা খুলে দাও। কোনো জিনিস খোলার নির্দেশ দেওয়ার সময় এই বাক্যটি ব্যবহার করতে হয়। এবার পরের বাক্যটি হলো এটা বন্ধ করো। এটা বন্ধ করো এর ইতালিয়ান বাক্য হবে কিউ দিলো। কিউ দিলো। কিউ দিলো অর্থ এটা বন্ধ করো। হ্যাঁ, কিউ দিয়ে অর্থ বন্ধ করো আর লো অর্থ এটা। কোনো জিনিস বন্ধ করার নির্দেশ দেওয়ার সময় এই বাক্যটি বলতে হয়। 10টা বাক্য শেষ, আর 10টা বাকি আছে। শেষের বাক্যগুলো কাজের জায়গায় খুব বেশি লাগে। কমেন্টে লিখুন চলছে আর দেখতে থাকুন। এটা নিয়ে যাও এর ইতালিয়ান বাক্য কি বলতে হবে? পোর্তালো ভিয়া। পোর্তালো ভিয়া অর্থ এটা নিয়ে যাও। এবার শব্দার্থ দেখুন, পোর্তা অর্থ নিয়ে যাও, লো অর্থ এটা আর ভিয়া অর্থ দূরে। কোনো জিনিস সরিয়ে নিতে বলার সময় এই বাক্যটি বলতে হয়। এবার পরের বাক্যটি হলো এটা রেখে দাও।
এটা রেখে দাও এর ইতালিয়ান বাক্য হবে মেত্তিলো জু। মেত্তিলো জু। মেত্তিলো জু অর্থ কি? এটা রেখে দাও। শব্দার্থ দেখুন, মেত্তি অর্থ রাখো, লো অর্থ এটা, আর জু অর্থ নিচে বা নামিয়ে। হাতে থাকা কোনো জিনিস নামিয়ে রাখতে বলার সময় এই বাক্যটি বলবেন। এবার পরের বাক্যটি হলো ধীরে চলো। দেখুন, আপনি কারোর সাথে হাঁটছেন, সে দ্রুত হাঁটছে, তো তাকে আপনি মানে নিজের সাথে একসাথে লেবেল রাখার জন্য বলতে পারেন যে ধীরে চলো। তখন আপনি কিভাবে বলবেন ইতালিয়ান ভাষায়? বলবেন ভাই পিয়ানো। ভাই পিয়ানো অর্থ ধীরে চলো। শব্দার্থ দেখুন, ভাই অর্থ চলো আর পিয়ানো অর্থ ধীরে। তাহলে ভাই পিয়ানো অর্থ ধীরে চলো। ধীর গতিতে চলাচল করতে বলার সময় এই বাক্যটি ব্যবহার করা হয়। এবার পরের বাক্যটি হলো তাড়াতাড়ি চলো। অনেক সময় থাকে না, আমাদের কাজ থাকে, খুব ব্যস্ততার সাথে করতে হয়, বা সময় কম, তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি বলতে হয়? তাড়াতাড়ি চলো। তো ইতালিয়ান ভাষায় বলবেন ভাই ভেলোচে। ভাই ভেলোচে অর্থ তাড়াতাড়ি চলো। শব্দার্থ দেখুন, ভাই অর্থ চলো আর ভেলোচে অর্থ দ্রুত। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি চলো। দ্রুত গতিতে চলতে বলার সময় এই বাক্যটি বলতে হয়। এবার পরের বাক্যটি হলো আবার বলো। আবার বলো এর ইতালিয়ান বাক্য হবে রিপেতি। রিপেতি। রিপেতি অর্থ আবার বলো। তো কোনো কথা না বুঝলে আবার বলতে অনুরোধ করার সময় এই বাক্যটি ব্যবহার করতে হয়। এখন পরের বাক্যটি হলো ভালো করে দেখো। ভালো করে দেখো এর ইতালিয়ান বাক্য হবে গুয়ার্দা বেনে। গুয়ার্দা বেনে অর্থ ভালো করে দেখো। শব্দার্থ দেখুন, গুয়ার্দা অর্থ দেখো আর বেনে অর্থ ভালো করে। তাহলে গুয়ার্দা বেনে অর্থ ভালো করে দেখো। কোনো কিছু মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে বলার সময় এই বাক্যটি বলবেন। তো দেখুন, এখানে যে বাক্যগুলো বললাম আমি বা শিখালাম আপনাদেরকে, জানালাম, এগুলো কিন্তু প্রতিদিনের কথোপকথনে আপনার এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। তাই এগুলো খুব মনোযোগ দিয়ে শিখে রাখুন। এবার পরের বাক্যটি হলো এখানে বসো। এখানে বসো এর ইতালিয়ান বাক্য কি হবে? সিয়েদিতি কুই। সিয়েদিতি কুই। সিয়েদিতি কুই অর্থ এখানে বসো। এবার শব্দার্থ দেখুন, সিয়েদিতি অর্থ বসো আর কুই অর্থ এখানে। তাহলে সিয়েদিতি কুই অর্থ এখানে বসো। নির্দিষ্ট জায়গায় বসতে বলার সময় এই বাক্যটি বলতে হয়। পরের বাক্যটি হলো ওখানে দাঁড়াও। ওখানে দাঁড়াও, এটাকে ইতালিয়ান ভাষায় কি বলবেন? এস্তাই লি। এস্তাই লি। এস্তাই লি অর্থ কি? ওখানে দাঁড়াও। হ্যাঁ, এবার শব্দার্থ দেখুন, এস্তাই অর্থ থাকো আর লি অর্থ ওখানে। তাহলে এস্তাই লি অর্থ ওখানে দাঁড়াও বা ওখানে থাকো। নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকতে বলার সময় এই বাক্যটি বলতে হয়। এখন পরের বাক্যটি হলো এখন শুরু করো। এখন শুরু করো এর ইতালিয়ান বাক্য হবে কোমিঞ্চা ওরা। কোমিঞ্চা ওরা। কোমিঞ্চা ওরা অর্থ কি? এখন শুরু করো। এবার শব্দার্থ দেখুন, কোমিঞ্চা অর্থ শুরু করো। কোমিঞ্চা অর্থ কি? শুরু করো। আর ওরা অর্থ এখন। তাহলে কোমিঞ্চা ওরা অর্থ এখন শুরু করো। কোনো কাজ তাৎক্ষণিকভাবে শুরু করতে বলার সময় এই বাক্যটি বলতে হয়। এবার পরের বাক্যটি হলো এখন থামো। এখন থামো এর ইতালিয়ান বাক্য হবে কি হবে বলুন তো? ফেরমাতি ওরা। ফেরমাতি ওরা। ফেরমাতি ওরা মানে কি? এখন থামো। এবার শব্দার্থ দেখুন, ফেরমাতি অর্থ থামো আর ওরা অর্থ এখন। চলমান কোনো কাজ তাৎক্ষণিকভাবে থামাতে বলার সময় এই বাক্যটি বলবেন। তো এই ছিল আসা যাওয়া ও কাজের নির্দেশ দেওয়ার 20টি জরুরি বাক্য। এগুলো জানা থাকলে কাজের জায়গায় বা দৈনন্দিন জীবনে কাউকে কিছু বলতে বা নির্দেশ দিতে সমস্যা হবে না। ভিডিওটা উপকারী মনে হলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদেরকে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায়। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আজকের ভিডিওটি বারবার প্র্যাকটিস করতে থাকুন।